একটু বুঝে নেবেন। অর্থাৎ যেটা আমরা জানি জাগতিক জগতে অসুর নিধনের মালাগুলো রেখেছেন, এগুলো জাগতিক কথা। কিন্তু এই মুন্ডের মালাগুলি মায়ের গলায় সৃষ্টির প্রারম্ভে ছিল। তখন দেবতা সৃষ্টিও হয়নি, ব্রহ্মাণ্ড সৃষ্টিও হয়নি। তাহলে এই মালা দেবী তখন কোথায় পেয়েছিল, কার মুন্ড ছিল? প্রথম জিজ্ঞাসা। এবার দ্বিতীয় কথা, মা জননী একটু বলা চাই, মা কালী দাঁত দিয়ে নিজের জিহ্বাকে কামড়ে রেখেছেন, আপনারা দেখেছেন নরা কথা। দাঁত হয়েছে কি শতগুণের প্রতীক, মানে জিহ্বা হয়েছেন রজগুণের প্রতীক। অর্থাৎ সত্য দ্বারা রজগুণকে দমন করা, স্বীয় জিহ্বা শাসনে রাখা। আপনারা একটু লক্ষ্য রাখবেন, এটা জগৎ শিক্ষা। মায়ের ঠোঁটগুলো হয়েছে লাল বর্ণ, সম্পূর্ণ শরীর কালো বর্ণ। ঠোঁট, এই ঠোঁট দুটি হয়েছে লাল বর্ণ, জিহ্বাটা লাল বর্ণ, মাতৃ অঙ্গটা লাল বর্ণ, হস্তের তালুটা লাল বর্ণ এবং পদযুগলগুলি লাল বর্ণ। আচ্ছা দেবী, তোমার সমগ্র শরীর যদি কালো বর্ণ হয়, তুমি জগতের সকল কালিমা কলুষিতকে যদি অঙ্গের মধ্যে নিরূপণ করো, তাহলে তোমার এই স্থানগুলির মধ্যে লাল বর্ণ হওয়ার কারণটা কি? যেমন আমরা অনেকে বলি মা অসুর নিধন করে রক্ত পান করেছেন, এই জন্য লাল হয়েছে। এটা যদি হয় তোমার জিহ্বা বা ঠোঁট লাল হবে। দাঁতের মধ্যে রক্ত লাগে নাই, তাহলে অবশ্যই এটা লাল হওয়ার কথা। কিন্তু দাঁতের মধ্যে লাল নেই, বক্ষের মধ্যে লাল বর্ণ, হস্তের মধ্যে, পায়ের মধ্যে লাল বর্ণ। তার ভিতরে কি ঘটনা একটু বলা চাই, জগতের আলোচনায় একটু বিয়রে সাজাই, এই মাত্রই আমার দুটি কথা, আর অন্য কথা নয়। ছোট ছোট প্রশ্ন রাখিলাম, সময় সংকীর্ণ দিয়েছে বলিয়া, কারণ বেশি পরীক্ষা দেওয়ার মতো হাতে সময় নাই। তাই বিদায়ের বেলায় সকলের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে সবার চরণে প্রণতি জানিয়ে আমি বিদায় নিয়ে যাই। শুভেচ্ছার স্বাগত, আমার জগৎ মায়ের আগমন, তব আগমন শুভ হোক, এই প্রত্যাশা রাখিয়া আমি নিবরে বিদায়। যাওয়ার সময় আমার দেবী একটি গান দিয়ে আমাকে ভালোবাসা দিয়েছে। এমন তো ছিলাম না আমি কোনোদিনও আগে দেখার আগে, হ্যাঁ হয়ে গেল মানে আগে ফল ছিল আরো দেখতে ফল দিলে বুঝছি আরো খাবি আপ তো মাইয়া মাইয়া মানে আরো দেখতে মাইয়া লাগে, আরো দিলি ভালো লাগে যে তো ভালো লাগে যে তাহলে আর গরু দূরে দিয়ে রেখে আমি পরে ফেলে দিন নিয়ে রাখি দিয়ে দিন নিয়ে হাতে বেগুনের ভালো লাগে। যারো মাইয়া সুন্দর দেখি তারও মারে মাসি যাই, মাইয়ারও সুন্দর লাগে হইতার অমনি এটা কমলাপুরি হতা অন্য, যার হৃদয়ের মধ্যে আমার গোবিন্দের প্রতি মায়া মমতা বোধ প্রেম ভক্তি রয়েছে, সেই সুন্দরের ব্যক্তিকে আমি ভালোবাসি। তাই আমিও বিদায় বেলায় আমার দেবীকে একটু আমার ভালোবাসা উপহার দিয়া যাই। আমার সঙ্গে একটু কষ্ট করো আমার শিমলা মাসির জামাই, তুমি যে আমার ভালো হইল না বিয়ে করতে আগে জনার আর তো হতি নইল না নয়নের মণি। কবিরা বলেছেন রূপে শুধু আঁকি মেলে, গুণেতে হৃদয় গলে, কোনো গুণ নাহি যার, রূপেতে কি হবে তার, খাইন্দা ফল দেখতে সুন্দর জানা খাইতে তো দিতে ও ভাই রে রূপটা কি যাইব না মাসি এত গুণটা হল না ফেরি বলে মাইয়া হালো যাবে না তো ঘুমাছো ভুলতে পারি তোমায় ভুলি ভুলে বলতে পারি তোমায় ভুলি, যে ছিল আমার মায়ার রানী, যে ছিল আমার নয়নের মণি।